হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত সিয়াচারিয়া আর্টস চ্যানেলে। তো চলো বেশি বকবক না করে শুরু করা যাক আজকের ব্লগ ভিডিওটা। আর আজকের ব্লগ ভিডিওটা হতে চলেছে আমার বান্ধবীর বাড়ির পুজোর। তো সকাল সকাল আমি পৌঁছে গেছিলাম ওদের বাড়ি, আর আমরা এখানে বসে পড়েছি মালা গাঁথার জন্য। আর এখানে দেখো একটা ডাব কাটার জন্য আমার বান্ধবী নিয়েছে একটি করাত, সেই বলে না মশা মারতে কামান দাগার মতন অবস্থা। যেহেতু গৌরাঙ্গ ঠাকুরের পুজো, তাই বিকেলবেলা আমরা সবাই মিলে বেরিয়ে গিয়েছিলাম পুজোর ঠাকুর আনার জন্য। বিকেলবেলা সবাই মিলে হই হই করতে করতে আমরা গিয়েছিলাম ঠাকুর আনতে। যদিও আমরা অনেক বিকেলই বেরিয়েছিলাম, তবে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গেছিল, প্রায় সন্ধ্যে 7টা নাগাদ আমরা ওখানে পৌঁছাই। আর এই হলো গৌরাঙ্গ দেবীর মন্দির, চলো তোমাদের কাছ থেকে দেখাই। মন্দির থেকে ঠাকুর নেওয়ার পর এখানে সব ঠাকুরকে ভ্যানের ওপর তুলে নেওয়া হচ্ছে, আর সাথে ছিল কীর্তনের দল। আর এখন আমরা ঠাকুর নিয়ে চলে এসেছি বাড়ি। আর এখানে বেদি সাজানো হচ্ছে ঠাকুর বসানোর জন্য। নিয়ম অনুযায়ী প্রথমে সব ঠাকুরকে কলাপাতার উপর রাখা হয়েছিল, তারপর হলুদ জল দিয়ে ভালোভাবে পা ধুইয়ে তারপরে কিন্তু ঠাকুরকে বেদিতে ওঠানো হয়েছিল। এখানে এক এক করে সব ঠাকুরকে বেদির উপর বসানো হয়ে গেছে। আর এখানে বৈষ্ণব ঠাকুর সমস্ত পুজোর সরঞ্জাম রেডি করছে, আর অন্যদিকে কীর্তনের দল কিন্তু গান শুরু করে দিয়েছে। আর এখানে সবাই সবজি কাটায় ব্যস্ত, যেহেতু পরের দিনের জন্য ভোজের প্রিপারেশন চলছে। এখন বাজে রাত্রি 10টা, আর গ্রামের দিকে রাত্রি 10টা মানে বিশাল ঠান্ডা। এখন হবে সন্ধ্যা আরতি, আর ঠাকুরকে ভোগও নিবেদন করা হবে। যেহেতু আমাদের ঠাকুর নিয়ে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই ঠাকুরকে ভোগ দিতেও একটু দেরি হয়ে গেছিল, তবে সারা রাত ধরেই কিন্তু আজকে পুজোর অনুষ্ঠান হবে। আর এই যে এখন আমি শাক বাজাচ্ছি, আর পুজোর দিনে আমার ক্যামেরাম্যান দেখিয়েছিল, আমি নিজেও জানি না। আর এটা হলো পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে আস্তে আস্তে দেখি এখানে কিন্তু পুজোর সরঞ্জাম অলরেডি শুরু হয়ে গেছে। আর এখানে এখন সবাইকে বৈষ্ণবদের তিলক এঁকে দেওয়া হচ্ছে। পুজো মোটামুটি শেষের দিকে, এখন বাতাসা পরিলোড হচ্ছে। পুজো শেষ হওয়ার সাথে সাথেই আমরা কিন্তু চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য। এখানে এখন দিয়েছে ফ্রাইড রাইস আর দিয়েছে পনিরের তরকারি। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ করে আমি চলে এসেছিলাম বাড়ি। আর বাড়ি এসে দেখি আমার মা চলে গেছে গাছ থেকে কুল পাড়ার জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে।